এরকম প্রেম ট্রেম আমরাও কলেজে করেছি, কোনো ব্যাপার না। সত্যি কথাটা বলে ফেল, না হলে তোমার এই চুলগুলো কেটে মাথা মুড়িয়ে দেবো আর খুব ভালো খাতির যত্ন করে পুলিশের হাতে তুলে দেবো তোকে, ঠিক আছে? বল। আরে কে তুই? তোর মাথায় ঢুকছে না? এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি তোকে। হ্যাঁ, আরে বলবি নাকি রে? আমি সব সত্যি কথা বলছি, হাতটা ছাড়ুন আমার। গুড্ডু দাদা ছেড়ো না, পালিয়ে যাবে কিন্তু। ছাড়ো গুড্ডু। হ্যাঁ, কোনো ব্যাপার না, একদম ভয় পেও না। বলো কি বলবে? ওই 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 আমি আজ যদি এ বলে ফেলে তাহলে যা অবস্থা সন্তোষীর হতে চলেছে তা আমার হয়ে যাবে। আমি সন্তোষীর সাথে দেখা করতে এসেছিলাম। আসলে আমি আর সন্তোষী একে অপরকে সত্যিকারের ভালোবাসি। এ তো সত্যি ভালো নাটক করতে পারে। আমাকে বলতো ওর ফিল্ম লাইনের সাথে যোগাযোগ আছে, আমি সেটা মানতাম না, কিন্তু ও তো আজকে শাহরুখ খানকেও হার মানিয়ে দিল। এবার আমার এখানকার কাজ শেষ হয়েছে, এবার ওপরে গিয়ে বসে বসে মজা দেখার সময়। কিন্তু সন্তোষী, এবার তুমি কি করবে? যে লাঞ্ছনা তোমার গায়ে আজ লেগেছে তার থেকে কিভাবে বাঁচবে? বেচারি সন্তোষী। কি আজে বাজে কথা বলছো তুমি? মিথ্যে কথা বলছে ও। ক্ষমা করে দিও, আসলে এবার আমরা ধরা পড়ে গেছি তো, তাই এখন মিথ্যে বলে কি হবে বলো? মিথ্যে কথা বলছিস? কেন মিথ্যে বলছিস তুই? কেন বলছিস মিথ্যে? বল। আমি তো তোকে চিনিও না আর তুই মিথ্যে বলে যাচ্ছিস। আরে কেন এত মিথ্যে কথা বলছো? সবাইকে বলে দাও তুমি যে আমাদের দুজনের মধ্যে কি চলছে। মানে কি বলবো বল? কি বলবো? কি চলছে তোর আর আমার মধ্যে? কি বলবো সবাইকে? সত্যিটা কেন বলছো না? মেরে ফেলবে নাকি তোমাকে? মানে মেরে ফেলবেন নাকি আপনারা? মেরে তো আমি তোকে ফেলবো। কি বলবো সবাইকে? বল আমাদের ব্যাপারে। হ্যাঁ, তুই বল তোর ব্যাপারে। চিনি আমি তোকে? সমানে মিথ্যে বলে চলেছিস, মিথ্যের পর মিথ্যে। কে বিশ্বাস করবে তোকে? তোমরা সবাই আমাকে এভাবে দেখছো কেন? তোমাদের মনে হয় যে এ সত্যি কথা বলছে? আমি কাকিমা, আমি একে চিনিও না কাকিমা। আমি তো কখনো দেখিও নি একে। জানি না কি বলছে। দেখুন, আপনারা রাগ করবেন না, আমাদের সম্পর্ক আছে তো কি করা যাবে।
আমি মিথ্যে কথা কেন বলবো সন্তোষী? আমি তোমার মতো নই যে মিথ্যে বলবো। এটাই সত্যি মায়ের দিব্যি। মিথ্যে দিব্যি খাচ্ছে? এটা সত্যি হতে পারে না। ঠাম্মি, ঠাম্মি দেখো না ছেলেটা কি বলে চলেছে। এবারও সত্যি কথা বলবে, এবারও বলবে আসল সত্যিটা কি। আর বলবি মিথ্যে? বল, বল সত্যিটা। আরে রক্ত বের করে দিল। এটা হলো মিথ্যে বলার শাস্তি, এটা হলো মিথ্যে বলার শাস্তি। আমি আমার সন্তোষীকে খুব ভালো করে চিনি, কখনো কোনো খারাপ কাজ করবে না। তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে বলছিস। আরে কি করছেনটা কি? ভুল করবে তোমার আদুরি আর মারে একা খাবে? আরে এও তো মুখে চুনকালি লাগিয়েছে। সাবাস সন্তোষী, হ্যাঁ এবারে বুঝলাম তুই কেন বিয়ে করছিস। এই ঠান্ডায় বাইরে শুলি, বেশ ভেবে চিন্তে করেছিস তো যে সব বাড়ির লোকজন শুয়ে পড়ুক তারপর এই ছেলেটার সাথে। ছি 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 ছি, আমার তো বলতেও লজ্জা করছে। বলা মানে তো নিজেরই মুখ নষ্ট করা। আরে আরে দিদি, এর যখন এই কাজ করতে লজ্জা হলো না তাহলে বলতে লজ্জা কিসের? আমি বলেছিলাম এগুলো বাড়িতে ঠিক নয়, ঠিক নয়। ধরা পড়লাম তো। আর তুমি কি বললে? বাইরে কেউ দেখবে না, কেউ দেখবে না, না হলো তো? আরে সন্তোষী, তুই তো মাথা হেট করে দিলি আমার। ওখানে বিয়ের পিঁড়ি থেকে উঠে গেলেন মহারানী, আর এখানে প্রেমিকের সাথে নষ্টামি করছে। কাকিমা, আরো কে? মা সরে যান, সরে যান। কাকিমা আমি সত্যি কথা বলছি, আমি সত্যি ওকে চিনি না। চুপ! শুধু তুই একমাত্র সত্যবাদী আর ও মিথ্যে কথা বলছে, হ্যাঁ? এক মিনিট দাঁড়াও। তুই সন্তোষীকে ভালোবাসিস তাই না? হ্যাঁ, তাহলে চল আমার সাথে। কোথায় যাব? আমি বাড়ি যাব। আরে আমিও তো যাব তোর বাড়ি। এই নে, লেখ এখানে তোর ঠিকানা। কেন? কারণ আমি কালকে তোর বাড়ি যাব, তোর আর সন্তোষীর বিয়ের কথা পাকা করতে। এমন করবেন না ঠাম্মি। যদি আমার বাড়ির লোকে জানতে পারে তাহলে কি হবে বলুন আমার? আমি আজকের পর সন্তোষীর সাথে কোনোদিন দেখা করব না। আমি মায়ের দিব্যি খেয়ে বলছি, তাকাবো না। এই গুড্ডু, ছাড়োকে। নিজের বাড়ির মেয়ের কি কম দোষ যে বাইরের লোককে দোষারোপ করব? ওঠ মা, ওঠ দিদি ভাই। ওঠ, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না দিদি ভাই। এবার তোর হাতের রান্না বিষ আমাদের কাছে। কি দুশ্চরিত্র মেয়ে রে বাবা। ছি, আমি জানি আমার সন্তোষী কখনো কিছু অন্যায় করবে না। শুধু তুই কাঁদিস না, দেখিস এবার সব ঠিক হয়ে যাবে। একদিন সত্যিটাও সামনে আসবে। শুধু তুই কাঁদিস না মা, কাঁদিস না। আমি বলছি দিদি, তোমার এই লোভের চক্করে না বিট্টুও খারাপ হয়ে যাবে। আমার কথা শোনো, এই সন্তোষীকে বাড়ি থেকে বের করে দাও। ও যদি এই বাড়িতে থাকে না, তার প্রভাব বিট্টুর ওপরেও পড়বে।
যখন পাড়ার লোকরা জানবে এসব, একেবারে ছি ছি করবে। একজনের কারণে সব বাচ্চাদের খারাপ নজরে দেখা হবে। এই বুড়ি মা আর তার নাতনি আমাদের বাড়ির সম্মান একদম ধুলোয় মেশাবে। যদি সন্তোষীকে বাড়ি থেকে বার করে দিই, তাহলে বরের পিসির টাকা কি করে মেটাবো? আর আমার 15,000 টাকার লোকসান হবে, সেটা আলাদা। আমার গয়নাও তো ছাড়াতে হবে। হে ভগবান, কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। এই মেয়েটা না আমাদের গলার কাঁটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি একদম ঠিকই বলছো। আপদ একটা। কিন্তু এবার এটা ভাবো যে এর করবেটা কি। তোমরা দেখে নাও তোমরা কি করতে চাও। আমার ঘুম পাচ্ছে, আমি চললুম। তুই তুই এখানে কি করছিস? কেন আমি এখানে আসতে পারি না নাকি? আমি জানতাম না যে তোমরা আমার ব্যাপারে এরকম কিছু ভাবো। হ্যাঁ, যেটা ভাবি সেটা ঠিকই ভাবি। কিন্তু আমি তো বললাম যে আমি এরকম কিচ্ছু করিনি। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে আমি এখানে থাকলে বিট্টুর ওপর খারাপ প্রভাব পড়বে, তাহলে আমি এখানে আর থাকবো না। থাকবো না আমি আর এখানে। ও মা গো দিদি, মহারানীর নাটকটা দেখলে? ভুল করেছে ও আর চোখ রাঙাচ্ছে আমাদের ওপর। আরে শান্ত হও তোমরা সবাই। কেন নিজেদের সম্মান নিজেদের হাতে নষ্ট করছো? চলো এখন সবাই শুয়ে পড়া যাক। অনেক রাত হয়ে গেছে, একটু আরাম করে নেওয়া যাক। কাল কাজেও যেতে হবে। এসব কথা কাল হবে। যা করার তোমরাই ঠিক করো। আমার ঘুম নষ্ট করে সবাই চলে গেল ঘুমানোর জন্য। আরে আমি তো মাঝ নদীতে পড়ে গেলাম। সন্তোষী গেলে ওর রোজগারের টাকা আর গয়না দুটোই চলে যাবে। কাল সকালে ওকে কি করে বলবো কাজে যাওয়ার জন্য? আরে এই মেয়েটাকেও এক্ষুনি এসব করতে হলো। কাল সকালে ওকে কি করে বলবো কাজে যাওয়ার জন্য? আরে এই মেয়েটাকেও এক্ষুনি এসব করতে হলো। প্রণাম দেবী পৌলমী। প্রণাম কামদেব। মৃত্যু লোকে তো আপনার খুবই উপাসনা হয় দেখছি। দেখুন তো, সন্তোষীর এই দশা তো আপনার দয়াতেই হয়েছে। এই অনুচিত কাজের ভাগীদার আমাকে বানাবেন না দেবী। আমি তো এই প্রেমিক প্রেমিকার মিলনের জন্য গিয়েছিলাম, কিন্তু
আপনি আমাকে অন্যায়ের ভাগিদার করে দিলেন। আমি একবার ভুল করে আমার রচয়িতা ব্রহ্মার শাপ পেয়েছিলাম, আর ভগবান শিবের দ্বারা ভস্ম হয়েছিলাম। আর আমি আপনার এই কাজ দেখে একেবারেই প্রসন্ন হইনি। আপনি আমায় প্রবচন শোনাবেন না কামদেব। আমি আপনার ব্যবহার সেই জায়গাতেই করেছিলাম যেখানে ঈর্ষা, দেশ আর চরিত্র হনন হয়ে থাকে। আপনি আমার প্রতি কখনোই প্রসন্ন হবেন না। এবার আমায় অনুমতি দিন। আমি কিছু বলবো না দেবী, কিন্তু ব্রহ্মদেবের লেখা কেউ বদলাতে পারে না, তাই যা হবার তা অবশ্যই হবে। আমাকে হিরোইন বলো আর নিজেই হিরো হয়ে গেলে। কি দারুণ অ্যাক্টিং করলে, সবাই তোমার কথা বিশ্বাস করেছে। সবকিছু তোমার জন্যই তো করেছি সোনা, মার পর্যন্ত খেলাম। মারের ব্যথা তো আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। মেরে ফেলবে নাকি? আচ্ছা শোনো, আমার বন্ধুর ফোন এসেছিল বম্বে থেকে, আর ও বলছিল তোমাকে সালমান খানের ফিল্মে কাস্ট করবে। একটা কাজ করো, বাড়ি থেকে টাকা গয়না সব নিয়ে চলে এসো, আমার কাছে চলে এসো। তুমি আর আমি বম্বে গিয়ে আমাদের লাইফ সেট করে নেবো। কি বলো তুমি? যদি এমনটাই হয় তাহলে আমি তাড়াতাড়ি ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, করো করো করো, তাড়াতাড়ি করো। চলো বাই। বাই। সন্তোষী, আরে দিদি ভাই, এই জামা কাপড় নিয়ে কি করছিস? এই বাড়িতে আর ভালো লাগছে না আমার। এই বাড়িতে থেকে আমি কি করব যেখানে আমার কোনো সম্মানই নেই? আজ পর্যন্ত আমার সাথে যা হয়েছে হাসি মুখে মেনে নিয়েছি, কিন্তু আমার চরিত্রে যদি কেউ আঙুল তোলে আমি সেটা সহ্য করতে পারবো না। সন্তোষী, আজ প্রথমবার আমি তোর এই রূপ দেখলাম। প্রথমবার তুই নিজের উপরে হওয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বললি। আমি তোর সাথে আছি দিদি ভাই। একটা কাজ কর, এই নে। এবার একটা কাজ কর, আমারও একটা পুটলি বেঁধে দে। আমিও যাব তোর সাথে। না ঠাম্মি, এই বয়সে তুমি আমার সাথে কোথায় কোথায় ঘুরবে? তুমি এখানেই থাকো, তোমার নিজের বাড়িতে। আমি বুড়ো হতে পারি, কিন্তু দুর্বল নই। আর এ কি, আর তুই আমার যত্ন নিতে পারবি না? কেন করতে পারবো না? আমি যেখানেই থাকি তোমার ঠিক সেবা যত্ন করব, আর দুজনের পেট চালানোর মতন কাজও করতে পারবো। বাস, তাহলে এই কথাই রইল। আর এমনিও আর আমার দুনিয়া তো তুই রে দিদি ভাই। যদি তুই এখানে না থাকিস তাহলে আমি এখানে থেকে কি করব দিদি ভাই? যেখানে তুই সেখানে আমি। তোমার যেমন ইচ্ছে। তাহলে চল, এই অন্য লোকের বাড়িতে আমরা আর এক মুহূর্তও থাকবো না। এমনিও আমাদের এখান থেকে অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল, কিন্তু জানি না কি মোহর টানে আমরা এখানে পড়েছিলাম। এবার আমরা নিজেরাই নিজেদের জগৎ গড়ে নেব। হয়তো সন্তোষী মায়েরও এটাই ইচ্ছে ছিল। চলো ঠাম্মি। যে বাড়িতে জীবন্ত মানুষের কোনো মূল্য নেই, সেই বাড়িতে তোমাকে শুধু একটা ছবি ছাড়া আর কিচ্ছু ভাবা হবে না।